আসসালামু আলাইকুম। আরএম অনলাইন টিজ এর পক্ষ থেকে আপনাদের জানাই আবার অভিনন্দন এবং শুভেচ্ছা। আজ আমি আপনাদের মাঝে আরো একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয় উম, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 12ই মে 2026। যারা আগ্রহী প্রার্থী আছেন তারা অ্যাপ্লিকেশন করবেন। আমি আজ আপনাদের মাঝে আহ, জানাবো কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন এবং কোন কোন পদে কয়টি পদ খালি আছে, কততম গ্রেড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কি কি রয়েছে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে মূল বিরতিতে চলে যাচ্ছি। প্রথমত আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে। এখানে পানি সম্পদ মন্ত্রণালয় নিম্নোক্ত পদসমূহ সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত প্রকৃত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আপনারা যে ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লিকেশন করবেন, এই হচ্ছে সেই ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আপনারা আবেদন করবেন। এরপর আবেদন অনলাইনে সম্পূর্ণ ফর্ম পূরণ হলে এবং পারফেক্ট আপনারা আপনাদের ছবি এবং সিগনেচার দিবেন, তারপর হচ্ছে টেলিটকের মাধ্যমে টাকা পেমেন্ট করে দিবেন। তাহলে আপনাদের অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হবে। এরপর হচ্ছে যেসব পদ রয়েছে সেই পদগুলো আমি আলোচনা করতেছি। প্রথম 1 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে 60 মুদ্রা অক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এটির গ্রেড হচ্ছে 13, বেতন স্কেল হবে 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। পদের সংখ্যা আছে 10টি। এর শিক্ষাগত যোগ্যতা স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত। এবং এরপর হচ্ছে গ নম্বর, ষাট লিপিতে যারা সর্বনিম্ন গতি তাদের থাকতে হবে 70 শব্দ এবং বাংলা 45 শব্দ। এবং কম্পিউটার মধ্য অক্ষরিক যারা আছে তাদের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে থাকতে হবে 30, বাংলা থাকতে হবে 25। এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং অর্থাৎ ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বর হচ্ছে কম্পিউটার অপারেটর। এটার গ্রেড হচ্ছে 13, পদসংখ্যা 2টি। এটির শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। খ নম্বর যেটা হচ্ছে কম্পিউটার মধ্য অক্ষরে প্রতি বাংলায় আপনার 25টি শব্দ আহ, গতিসীমা থাকতে হবে এবং ইংরেজিতে 30 শব্দের গতিসীমা আপনার থাকতে হবে। এবং সংশ্লিষ্ট বিষয়ে আপনাকে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড মানে টেস্ট আপনাদের একটা পরীক্ষা নেওয়া হবে, সেটাই উত্তীর্ণ হতে হবে। 3 নম্বরটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্য অক্ষরে গ্রেড 16, পদের সংখ্যা রয়েছে 9টি। এটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। খ নম্বর হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত। গ নম্বর হচ্ছে কম্পিউটার মধ্যে অক্ষরিক সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20। এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল বা ফেক্স পরিচালনা দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 4র্থ নম্বর হচ্ছে অফিস সহায়ক গ্রেড 20 এবং এর পদ সংখ্যা আছে, পদ খালি রয়েছে 16টি। যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এছাড়া আপনাদের 1/5/2026 তারিখের মধ্যে আপনাদের 18 থেকে 32 বছর হতে হবে। 18 নিচে হলে হবে না, 32 উপরে হলে হবে না। এরপর হচ্ছে আপনাদের লিখিত পরীক্ষার সময়ের মধ্যে কোনো টিএডি প্রদান করা হবে না, অর্থাৎ ক্যান্ডিডেটকে নির্দিষ্ট করে আপনার পরীক্ষা দিতে হবে। আহ এছাড়া আপনাদের যে বিষয়গুলো আছে আমি স্কিপ করে গেলাম, ভিডিও বড় করা সম্ভব নয় বা সময় সংক্ষিপ্তের জন্য। তো আপনারা বাকিটুকু নিজেরা দেখে নেবেন এবং সুন্দর এবং সুস্থভাবে আহ, স- সঠিক নিয়মে আপনারা এডুকেশন করবেন যাতে ভুল ভ্রান্তি না হয়। সবকিছু রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং যে বিষয়গুলো নাম যা আছে সবগুলো ঠিকঠাক মতো লিখে অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন। তো এই ছিল আজকে মতো আপনাদের জন্য ভিডিও। তো পরবর্তী আরো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসলে অবশ্যই আমি আপনাদের মাঝে জানাবো। আপনারা আমার এই চ্যানেলটি পাশে অবশ্যই থাকবেন। তো আমি কথা না বাড়িয়ে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।